গরমকাল এসে গেছে বন্ধুরা, আর গরম দিন মানেই তো অনেক রকমের ফলেরই সিজন। গরমকাল আম, জাম, কাঁঠাল, লিচু অনেক কিছু আছে, তার মধ্যে একটি হচ্ছে বেল। তো আজকে আমি বেলপানা বানিয়ে দেখাবো, সবাই সঙ্গে থেকেও আমি কিভাবে বানাই। এটাকে অনেকে বেলপানাও বলে, আবার বেলের শরবতও বলে। তো আমি এটা বানাচ্ছি একদম সহজভাবে। তো দেখো, আমি আগে বেলটা ফাটিয়ে নিয়েছি। এখন আমি বেলটা ভালো করে ধুয়ে তারপর বেলের ভেতর থেকে বেলের কাঠগুলো বের করে নেব। তো দেখো, আমি একটা চামিচ দিয়ে বেলটা ভালো রকম ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি বেলগুলো থেকে বেলের যে বিচিগুলো আছে এই বিচিগুলোও বের করে নেব। খুব ভালো ছিল বেলটা, দুদিন আগে এনেছিল দুটো বেল সুধীর বাবা, তো একটা আমি রেখে দিয়েছি। ঘরে 4 জন মানুষ, একটা বেলই বেশি। তো এটা অনেক ভালো ছিল, খুব ভালো ছিল, আর ঘরে 2 দিন থাকার পর খুব ভালোভাবে পেকেও গিয়েছিল। তো দেখো, আমি এই যে বেল থেকে বেলের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই বিচিগুলোর মধ্যে আঠা আঠা থাকে, তো ওগুলো থাকলে একটু তেতো তেতো লাগে, যেটা ভালো লাগে না খেতে। তো তাই আমি বিচিগুলো আগে ছাড়িয়ে নেব, তারপর এখানে একটু জল দিয়ে বেলগুলো ভালোভাবে আমি চটকে নেব। তো বন্ধুরা, এখন আমি এখানে 1 কাপের মতো জল দেব। জল দিয়ে বেলগুলো ভালোভাবে আমি হাত দিয়ে চটকে নেব। অনেকে আছো যারা এরকম না করে চালনি, বাঁশের যে বেতের চালনিগুলো আছে ওগুলোর মধ্যেও অনেকে চালনি করে নাও। তো আমি আগে ভাবছিলাম যে আমি আগে এগুলো হাত দিয়ে চটকে নেব, তারপর একটা ছাঁকনি আছে বড়, এটা দিয়েই আমি ছেঁকে নেব। দেখো, বেলগুলো থেকেই আলাদা যে আঁশগুলো বের হয়ে আসছে, আর একটা দুটো বিচি আছে, এগুলোও একদম আলাদা হয়ে যাবে। এই যে দেখো, আরও বের হচ্ছে, এই যে আঁশগুলো দেখো বের হয়ে যাচ্ছে। তো এখন আমি একটা ছাঁকনি নিয়ে এই ছাঁকনিটার মধ্যে আমি বেলগুলো ঢেলে তারপর এটাতে করে আমি ছেঁকে নেব। এই ছাঁকনিটা আমি কিনেছিলাম বিশাল মার্কেট থেকে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম চেরাপুঞ্জি, গৌহাটি, শিলং, এসব আমরা বেড়াতে গিয়েছিলাম। তো ওগুলোর ব্লগও আছে, তোমরা সবাই দেখেছো, যারা দেখোনি তারা দেখে নিও। তো আমি গৌহাটি, আমরা যেদিন ফিরছিলাম সেদিন গৌহাটি বিশাল মার্কেট থেকে ছাঁকনিটা কিনেছিলাম। তো এটা আজকেই কাজে লাগলো, এটা আমি ঘরেই রেখে দিয়েছিলাম, ছাঁকনিটা কোনো কাজে লাগেনি। তো আজকে দেখো বেলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবেই বের হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। আর বাটিটা ছোটো হয়ে গিয়েছে, তাই আমি বাটিটা চেঞ্জ করে নিলাম, বড় বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি বেলগুলো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। আর এই যে দেখো, আরও কিছু আঁশ রয়ে গিয়েছিল, ওগুলোও আলাদা হয়ে গেছে। তো ওগুলো আমি এখন ফেলে দেবো। কি সুন্দর লাগছে দেখো। এখন আমি এই বেলগুলোর মধ্যে চিনি আর দুধ অ্যাড করব। দিয়ে দিচ্ছি চিনি, তারপর আমি দিয়ে দেব দুধ। আমি কিছু দুধ জাল দিয়ে সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো সেই ঠান্ডা দুধগুলোই আমি এখন দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা। তারপর এই যে বেলের শরবতটা দেখছো, এটা কিন্তু আমি একটু ঘন করে বানাচ্ছি, কারণ আমাদের ঘরে আমরা 4 জন মেম্বার। আর এই যতটুকু বেল, এই মানে বেলটা দিয়ে 6 জনের 6 গ্লাস শরবত খুব ভালোভাবেই হয়ে যাবে। কিন্তু আমরা 4 জন বলে আমি 4 গ্লাস একটু ঘন করেই বানিয়ে নেব। আর এদিকে আমি 2টো গ্লাস নিয়েছি, এই 2টো গ্লাসে 2 গ্লাস আমি সুধি আর সুধীর বাবার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আর আমি আর আমার শাশুড়ি মা যেহেতু ঘরে আছি, আমরা এখনই ফ্রিজে না রেখে খেয়ে নেব, আর এটা ওদের 2 জনের জন্য রেখে দেবো ফ্রিজে। অনেকে আছো বেলের শরবতের মধ্যে দুধ দেওয়ার পরেও লবণ দাও, বিট নুন বা এমনি নর্মাল যেটা লবণ এটা দিয়ে দাও, কিন্তু দুধের সাথে লবণ খাওয়াটা ঠিক নয় শুনেছি, তাই আমি লবণ টবণ কিছু দেইনি।
তো তোমাদের কীরকম লেগেছে আজকের বেলপানাটা তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও। এদিকে শাশুড়ি মাকে দিচ্ছিলাম, শাশুড়ি মা বললেন যে সব কিছু এখন ভিডিও করো কেন, উনি জানেন না আমি যে ছোটো ছোটো ব্লগ বানাই মাঝে মধ্যে। তো আমি আর কিছু বলিনি, আমি বললাম যে না এমনিতেই বানাই। তো টাটা বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, আর কেমন লাগলো জানিয়ে দিও।